হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভূগোলের ষষ্ঠ শ্রেণীর মডেল সেট 7। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। মডেল সেট 7 দেখো, একের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, ড্যাশ আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। সঠিক উত্তরটি হবে মাউন্ট এরেবাস। মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন দিয়ে দাগে, বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। উত্তর লিখবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। পরের প্রশ্ন তিনি দাগ, বিশ্ব অরণ্য দিবস ড্যাশ পালিত হয়। উত্তর লিখবে 21শে মার্চ পালিত হয়। পরের প্রশ্ন 4 দাগ, 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। পরের প্রশ্ন 5 দাগ, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত। এরপর দেখো 2 দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক সাজিয়ে দেখো। বাম দিক ডান দিক। 1 দাগে বলেছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। তো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হবে ভিনসন ম্যাসিভ, সি হবে আনসার। তারপর দেখো রেশারপিন। রেশারপিন পাওয়া যায় সর্পগন্ধা থেকে, ই হবে। তারপর জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান কাজিরাঙা, এই কাজিরাঙা একটি জাতীয় উদ্যান। তারপর দেওয়া আছে কুইনাইন। কুইনাইন হবে মংপু, তার কারণ মংপুতে সিংকুনা গাছ জন্মায়। তো সিংকুনা গাছ থেকে আমরা কুইনাইন ঔষধ তৈরি করি, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন, এটা হবে বি। তারপর সংরক্ষিত অরণ্য। সংরক্ষিত অরণ্য হবে কোডারমা, ডি। এরপর দেখো 3 দাগ, ঠিক ভুল নির্বাচন করো। 1 দাগে বলেছে ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়, এটি ঠিক। পরের প্রশ্ন দিয়ে দেখ, গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়, এটিও ঠিক। পরের প্রশ্ন 3 দাগ, সমুদ্র পৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, এটিও ঠিক। পরের প্রশ্ন 4 দাগ, ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে, এটিও ঠিক। এর সঙ্গে মনে রাখবে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙন। পরের প্রশ্ন 5 দাগ, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 10 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, এটি ভুল দেওয়া আছে, তার কারণ মাত্র 1 ভাগ পৃথিবীতে আসে, এটা মনে রাখবে। এরপর দেখো 4 দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 1 দাগে বলেছে হিমালয় পার্বত্য অঞ্চল দেখা যায়, সঠিক উত্তরটি হবে বি, সরলবর্গীয় উদ্ভিদ। সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে। পরের প্রশ্ন দিয়ে দেখ, লাল মাটিতে, সঠিক উত্তরটি হবে অপশন সি, লোহার পরিমাণ বেশি থাকে লাল মাটিতে। পরের প্রশ্ন 3 দাগ, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল, সঠিক উত্তরটি হবে অপশনে শরৎকাল। শরৎকাল মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল। পরের প্রশ্ন 4 দাগ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো, সঠিক উত্তরটি হবে অপশন বি, আফ্রিকা। আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পরের প্রশ্ন 5 দাগ, আন্টার্কটিকা মহাদেশটির একটি বিশাল উঁচু, সঠিক উত্তরটি অপশন এ, মালভূমি। এরপর দেখো 5 দাগ, 2 এক কথায় উত্তর দাও। 1 দাগে বলেছে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, উত্তর হবে নাইট্রোজেন। আমি N2 লিখেছি সংক্ষেপে, তোমরা নাইট্রোজেন বানান করে লিখবে। 78.8% থাকে। পরের প্রশ্ন দিয়ে দেখ, বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি কি, উত্তর লিখবে ওজোন স্তর। ওজোন স্তর। পরের প্রশ্ন 3 দাগ, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি, উত্তর লিখবে মৈত্রী। পরের প্রশ্ন 4 দাগ, কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলে, উত্তর লিখবে ভস্তক। সেখানে উষ্ণতা -89.2 ডিগ্রি সেলসিয়াস। এখানে কোনো লোক বসতি স্থাপন করেনি, অর্থাৎ বসতিহীন স্থান এটা। পরের প্রশ্ন 5 দাগ, বায়ুর গতি মাপক যন্ত্রের নাম কি, লিখবে অ্যানিমোমিটার। পরের প্রশ্ন 6 দাগ, আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, উত্তর লিখবে ইউরোপ মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন 7 দাগ, থার্মোস্ফিয়ারের স্তরের আরেক নাম কি, উত্তর লিখবে আয়োনোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়োনোস্ফিয়ার। পরের প্রশ্ন 8 দাগ, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, উত্তর লিখবে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়।
আর এটা কোথায় দেখা যায়? ট্রপোস্ফিয়ারে দেখা যায়। ট্রপোস্ফিয়ারে কি হয়? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। পরের প্রশ্ন নয় দেখ, জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? লিখবে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন 10 দেখ, রেড পান্ডা, ভালুক, চিতা কোথায় দেখা যায়? উত্তর লিখবে হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরপর দেখো 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগে বলেছে পরিযায়ী পাখি কাকে বলে? তোমাদের টেক্সট বইয়ের 92 নম্বর পেজের মধ্যে রয়েছে, আমি এখানে লিখেছি, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখো উত্তর, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে, গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, তাকে পরিযায়ী পাখি বলে। তোমাদের টেক্সট বইয়ের 92 পেজে রয়েছে, খুব সুন্দর করে দেওয়া, এটাই দেওয়া আছে, আমি এখানে জাস্ট লিখে দিয়েছি। পরের প্রশ্ন 2 দাগ, সুরক্ষিত অরণ্য কাকে বলে? এই প্রশ্নটা তোমাদের বইয়ের 93 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, যেখানে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষের মাঝে মধ্যে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়, তাকে সুরক্ষিত অরণ্য বলে। পরের প্রশ্ন 3 দাগ, কালবৈশাখী কি? এটিও তোমাদের বইয়ের 80 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, গরমকালে পশ্চিমবঙ্গের মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলে কালবৈশাখী। এর ফলে উষ্ণতা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক মনে হয়। এইটুকু লিখবে। প্রত্যেকটা আমি টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি, তার কারণ টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। তার সাথে বলে রাখি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 4 দাগ, ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লেখো। এটাও তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, ল্যাটেরাইট মাটি খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায়, সেখানে এই মাটি সৃষ্টি হয়। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো লাল হয়। এই মাটি অনুর্বর। চীনাবাদাম, জোয়ার, বাজরার আগে এই মাটিতে চাষ হয়। ছোটনাগপুর মালভূমি, পূর্বঘাট, পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এবং মেঘালয় মালভূমির বেশিরভাগ অংশে ল্যাটেরাইট মাটি দেখা যায়। পরের প্রশ্ন 5 দেখ, আবহাওয়া বলতে কি বোঝো? তোমাদের টেক্সট বইয়ের 44 নম্বর পেজে রয়েছে। দেখো উত্তর, আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতার অবস্থাকে বোঝায়। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া বদলাতে পারে, আবার কখনো অল্প সময়ের মধ্যে আবহাওয়া বদলে যেতে পারে। এইটুকু তোমরা লিখে দেবে। বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপর দেখো 7 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 দাগে বলেছে মাটির সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি করা উচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তর, তোমাদের টেক্সট বই রয়েছে মাটির সংরক্ষণ। নিচে দেখো আকাশি কালার অর্থাৎ ব্লু কালারে লেখা আছে পশুচারণ নিয়ন্ত্রণ মাত্রায় করা উচিত। 1 নম্বর পয়েন্ট করে লিখবে। মাটি বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। গাছ কাটা বন্ধ করা উচিত। অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, বাড়িঘর নির্মাণ করা উচিত নয়। এইটুকু লিখবে। পরের প্রশ্ন দিয়ে দেখ, আন্টার্কটিকার আরেক নাম কি? উত্তর লিখবে সাদা মহাদেশ আন্টার্কটিকার আরেক নাম। পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো। তোমাদের টেক্সট বইয়ের 41 নম্বর পেজে রয়েছে, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তর, পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পের পেঙ্গুইন সবথেকে বড় হয়, প্রায় 4 ফুট লম্বা, আর ওজন হয় প্রায় 30 কেজি। সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে। এইটুকু খুব সুন্দর করে লিখে দেবে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।